جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে প্রশ্নোত্তর পর্বে স্বামীর জন্য নফল সিয়াম সম্পর্কিত একটি প্রশ্ন করেছেন। উল্লেখ করেছেন, আমার স্বামীর উমরার ফ্লাইট হচ্ছে না, তাই আমি নিয়ত করেছি স্বামী যদি যথাযথভাবে উমরা যেতে পারে, যেদিন ফ্লাইট হবে সেদিন থেকে ফিরে আসা পর্যন্ত আমি নফল সিয়াম রাখব। প্রশ্ন, এভাবে নফল সিয়াম রাখা জায়েজ হবে কিনা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মান্নত করা, অনেকে মান্নত করি, এই মান্নত উপকার আছে কি আছে না? মূলত মান্নতে কোনো উপকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্নত করতে নিষেধ করেছেন, উল্লেখ করেছেন মান্নতের বিষয়ে, লা তানদুরু ফা ইন্নান নাদরা লা ইয়ারুদ্দু মিন কদরি শাইআ। তোমরা মান্নত করো না, এই মান্নত দ্বারা কোনো ভাগ্য পরিবর্তন হয় না। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তানদুরু ফা ইন্নান নাদরা লা ইয়াতি বিখাইরিন। মান্নত করবে না, মান্নতে কোনো কল্যাণ আসে না। ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল। বরং কৃপণ যারা এভাবে মান্নত করবে না, তাই মান্নত করে সে সম্পদ ব্যয় করে, অর্থাৎ কৃপণ থেকে কিছু বের করে নিয়ে আসা। তো মান্নত হলো নিজের উপর এমন কিছু চাপিয়ে দেওয়া যেটি আগে চাপানো ছিল না, কিছু বাধ্যতামূলক করে দেওয়া যেটি বাধ্যতামূলক ছিল না, এটাকে বলে মান্নত। তো মান্নত যদি কেউ বৈধ কাজে করে, অবশ্যই তাকে মান্নত পূর্ণ করতে হবে। স্বামীর জন্য মান্নত করেছেন, স্বামীর উমরার ফ্লাইট হচ্ছে না, সহজে যদি সে উমরা যেতে পারে, ফ্লাইট হয়, যেদিন ফ্লাইট হবে সেদিন থেকে দেশে ফিরে আসা পর্যন্ত লাগাতার আপনি সিয়াম রাখবেন। এখন প্রশ্ন হলো, সিয়াম রাখা এভাবে জায়েজ হবে কিনা? লাগাতার সিয়াম রাখা জায়েজ, রাখতে পারেন। এ বিষয়ে স্পষ্ট হাদিস যেটি রয়েছে, উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, যে হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলু লা ইফতির ওয়া ইফতির হাত্তা নাকুলু লা ইয়াসুম ফামা রাআইতু রাসূলাল্লাহ ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতু আকথারা সিয়ামান মিনহু ফি শাবান। রাসূল যখন রোজা রাখতেন তখন মনে করতাম আর ছাড়বেন না, যখন রোজা ছাড়া শুরু করতেন তখন মনে করতাম আর তিনি রোজা রাখবেন না। তবে রমজান ছাড়া কোনো মাসে তিনি পরিপূর্ণ রোজা রাখেননি, এবং সবচেয়ে বেশি তিনি শাবান মাসে সিয়াম রাখছেন। এখানে স্পষ্ট যে রাসূল সাল্লাম লাগাতার নফল সিয়াম রাখছেন। এমনইভাবে আবু দাউদ বর্ণনা করেছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস, তিনি বলেন, ইন্নাহু লাম ইয়াকুন ইয়াসুমু মিনাস সানাতি শাহরান তাম্মান ইল্লা শাবান ওয়া ইয়াসুল বি রমাদান। রাসূল সাল্লাম শাবান মাসে তিনি প্রায় পরিপূর্ণই সিয়াম রাখছেন, মানে রমজান পর্যন্ত। তো অন্যত্রে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হামজা আল আসলামী থেকে হাদিস বর্ণনা করছেন। হামজা আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাজুলুন আসরাদুস সাওম, আমি তো সবসময় রোজা রাখি, অর্থাৎ লাগাতার রোজা রাখি। আফা আসুম ফি সাফার, আমি কি সফর রোজা রাখবো? রাসূল বলেন, সুম ইন শিতা আফতির ইন শিতা, যদি চাও রোজা রাখো, যদি চাও তুমি রোজা ভাঙ্গো, উভয়টাই তোমাদের স্বাধীনতা রয়েছে। এখানে স্পষ্ট, যদি কেউ নফল সিয়াম লাগাতার রাখতে পারে, এটা জায়েজ। তবে মান্নত করা, এটা এর মাঝে কোনো কল্যাণ মঙ্গল নেই। আপনি এভাবে রোজা রাখেন, নফল রোজা রাখে স্বামীর জন্য দোয়া করেন, ভালো কাজের অসিলা করে দোয়া করা আল্লাহর কাছে জায়েজ, তাই এইভাবে দোয়া করতে পারেন। এবং যে কোনো কাজে সফলতার জন্য ওই কাজটি প্র্যাকটিক্যালি করেন, দান সদকা করেন, আল্লাহর কাছে চান, দোয়া করেন, মান্নত থেকে এটা হবে আপনার জন্য উত্তম। আল্লাহ তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।